সবাইকে রাম্বেল ল্যাবসের নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে আমাদের খুব সিম্পল টপিক, বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ এবং বেসিক মেনটেনেন্স। তো নর্মালি আমরা কি করি, বাইক কেনার পর যতদিন ফ্রি সার্ভিস থাকে আমরা সার্ভিস সেন্টারে গিয়ে সার্ভিসগুলো করাই, আর ফ্রি সার্ভিস শেষ হয়ে যাওয়ার পর আমরা লোকাল কোনো মেকানিকের কাছে গিয়ে অয়েল চেঞ্জ করি বা চেন ক্লিন করি, চেন টাইট দিই, চেন অ্যাডজাস্টমেন্ট এটসেট্রাগুলো করি। তো এর ড্রব্যাক কী কী হতে পারে? হ্যাঁ, এটা ঠিকই যে আমাদের কাছে অতটা টাইম থাকে না, অনেক সময় আমরা লোকাল গ্যারেজের ওপরেই ডিপেন্ডেবল হয়ে থাকি। অনেক সময় দেখা গেছে যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর থেকে ড্রেন বোল্ট থেকে ইঞ্জিন অয়েল লিক করছে, অথবা যে জায়গাটায় অয়েল ফিল্টার থাকে সেই চেম্বারটা থেকে অয়েল লিক করছে। তো এই অয়েল লিকেজ প্রবলেমটা কেন আসে? অয়েল ফিল্টারটা যে চেম্বারে থাকে অথবা ড্রেন বোল্টটা যখন আমরা লাগাচ্ছি সেইখানে একটা ওয়াশার থাকে, সেই ওয়াশারটাকে জোরে টাইট দিয়ে লাগালে ওয়াশারটা কেটে যায় বা নষ্ট হয়ে যায় বা বেন্ট চলে আসে। সেই বেন্ট আসার কারণে সেখান থেকে ইঞ্জিন অয়েল লিক করে। অথবা ইঞ্জিন অয়েলের যে ফিল্টারটা হয়, অয়েল ফিল্টার যেটাকে বলি আমরা, অয়েল ফিল্টারটা একটা স্পেসিফিক চেম্বার করা থাকে, সেই চেম্বারটাও তিনটে কি চারটে বোল্টের আটকানো থাকে। সেই বোল্টগুলোকেও যদি আমরা জোরে টাইট দিই, ওর ভেতরে একটা ওয়ারিং থাকে, সেই ওয়ারিংটা নষ্ট হলে সেইখান থেকেও অয়েল লিকেজ হয়। তো আশা করি এই ব্যাপারটা অনেকেই ফেস করেছো। আর চেন ক্লিনিংয়ের ব্যাপারটা তো বলে লাভ নেই, সবাই জানো তোমরা কত টাকা করে চার্জ করে এবং কি ক্লিনিং করে ওরা। অ্যাকচুয়ালি নিজের হাতে যে ক্লিনিংটা হয় সেটা কখনো লোকাল গ্যারেজ বা সার্ভিস সেন্টারে হওয়াটা পসিবল না। তো আমি নিজে আমার বাইকে চেন ক্লিন এবং নিজেই কাজকর্ম করতে ভালোবাসি। তো চলো আজকে আমরা দেখে নেবো যে বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম কি করে, আর কি কি জিনিস তোমাদেরকে কনসিডার করতে হবে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার আগে, নিজে নিজে কী কী টুলস রিকোয়ার্ড, আর কিভাবে করলে সেটা বেটার হবে, বা কিভাবে করলে অয়েল লিকেজের ইস্যুগুলো তোমরা সলিউশন পেতে পারো। তো এখন যেটা শ্যুট করছি এটা আমি ইভিনিংয়ে শ্যুট করছি। আমার কাজগুলো করা হয়ে গেছিলো আজকে সকালবেলা, কিন্তু আমি ভিডিওর স্টার্টিংটা শ্যুট করা হয়নি আমার ওই সময়। জানো কলকাতায় কীরকম সাংঘাতিক গরম পড়েছে, এই গরমে বাইরে বেরোনো বা বাইরে ভিডিও শ্যুট করাটা খুব ডিফিকাল্ট। তো কোনো রকমে আমি যেটুকু ভিডিও করতে পেরেছি সেইটুকু ভিডিও দিয়ে আজকে ব্লগটা করছি। তোমরা ব্লগটাকে এনজয় করো, যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা টিপে দিও, তাহলে নোটিফিকেশানগুলো পেতে থাকবে। তো চলো আজকে দেখি সকাল থেকে আমরা কী কী কাজ করলাম। তো বন্ধুরা, এই যে দেখছো আমার বাইক FZ25। আমি লাস্ট টাইম এখানে এই বাইকে মডুল 7100 ঢেলেছিলাম। তো মোটামুটি 4200 কিলোমিটারের কাছাকাছি আমার হয়ে গেছিলো। তারপর আমি এখন মোবিলটা ড্রেন করলাম। হ্যাঁ, তো তোমাদের যেটা টুলসটা দরকার সেটা হচ্ছে এই 12 নম্বর রিং স্প্যানার। এই জিনিসটা দরকার তোমাদের। রিং স্প্যানার হলে খুব ইজিলি তোমরা কাজটা করতে পারবে, নিজেরাই করতে পারবে। আর এখন আমি একবার দেখাতে চাই 4200 কিলোমিটার চলার পরেও তেলটা গরম আছে। মোটুলের কালার দেখো, এখনও দেখতে পাচ্ছ, এখনও এই কালার লালচে রয়েছে, এবং এর মধ্যে এখনও ভিসকোসিটি রয়েছে। তোমরা যদি বুঝতে পারো ভিডিওতে, আমি দেখানোর চেষ্টা করছি, এখনও যথেষ্ট ভিসকোসিটি রয়েছে। আরও 500 কিলোমিটার মতন চালানো যেত, কিন্তু যাই হোক আমি চালালাম না। আমার মোবিলটা লাস্ট টাইম চেঞ্জ হয়েছিল ইঞ্জিন অয়েল প্রায় নভেম্বর মাসে। তো নভেম্বর মাসের পর আমি এই আজকে অয়েলটা চেঞ্জ করছি। প্রায় 5-6 মাস হয়ে গেল, সেই জন্য আমি আর ওয়েট করলাম না। আর একটা জিনিস তোমাদের দেখাতে চাই, ভালো করে দেখবে। দেখো এই যে ড্রেন বোল্টটা, এই ড্রেন বোল্টটা ইঞ্জিন কেসিংয়ে লাগানো থাকে। অয়েলটা ড্রেন করার সময় এটা খুলে ড্রেন করতে হয়। এর মধ্যে দেখতে পাচ্ছ একটা কপার ওয়াশার দিয়ে রেখেছে। আমি দাঁড়াও ওয়াশারটা বার করে দেখাচ্ছি তোমার। এই দেখো কপার ওয়াশারটা, ঠিক আছে? তো এই ওয়াশারটা দেখতে পাচ্ছ বেশ কিছু জায়গায় হালকা হালকা ক্ষয়ে গেছে। এই যে জায়গাগুলো মানে এজেসের যে জায়গাগুলো, কপার ওয়াশারের এজের যে সাইডগুলো ক্ষয়ে গেছে, সেই সাইডগুলো ওই জায়গাটা থেকেই আর কি অয়েল মাঝে মধ্যে লিক করে। তোমরা যদি কখনো ফেস করো তাহলে জানবে এর প্রবলেম হচ্ছে এইটাই। এই প্রবলেমটার কারণে এই ওয়াশারটা ড্যামেজ হয়ে যায়, সেই কারণেই ওখান থেকে ড্রেন বোল্টের ওখান থেকে আস্তে আস্তে অয়েল লিক করে। তো এর সলিউশন কি, আমি লাইফ অফ পালের ভিডিও দেখেছি, গুরপাল সিংয়ের। হ্যাঁ, তো সেই ভিডিওতে, তারপর রাঘবেশ ঠাকুরের ভিডিওতেও দেখেছি। ওরা ড্রেন বোল্টটাকে লোকাল গ্যারেজে আমরা যখন নিয়ে যাই, ওরা ড্রেন বোল্টটাকে এত টাইট করে দেয় যে এই ওয়াশারটা ড্যামেজ হয়ে যায়। ওদেরকে প্রথম কথা, ওখানে যদি কাজ করা তাহলে বলে দেবে যে ড্রেন বোল্ট যেন বেশি টাইট না করা হয়, ওয়াশার ড্যামেজ হয়ে যাবে। অথবা যদি নিজে নিজে করো তাহলে দেখবে ওয়াশার যদি ড্যামেজ পাও, ফাইল অথবা শিলিশ কাগজে একটুখানি ঘষে নেবে, ঘষে নিয়ে সাইডটা চকচকে করে দেবে। এবার যে সাইডটা দেখবে ভালো করে ঘষা হয়েছে এবং সারফেসটা পুরো স্মুথ হয়ে গেছে,
সেই সাইডটাকে তুমি কেসিংয়ের দিকে মানে এরকমভাবে রাখ। যেমন ধরো এই বোল্টটা এরকমভাবে থাকবে, তো ওয়াশারটা ওপর দিকটা থাকবে। এই যে ওপরে যে সাইডটা কেসিংয়ের সঙ্গে অ্যাটাচ হচ্ছে, এই সাইডটায় স্মুথ সাইড যেটা সেইটা ওপরে রাখবে, ঠিক আছে? ওয়াশারের যেটা স্মুথ সাইড ওটা ওপরে রাখলে কি হবে, খুব ভালোভাবে সিল হবে এবং অয়েল লিকেজের চান্সেসটা অনেকটা কমে যাবে। তাও যদি তোমরা ফেস করো যে অয়েলটা লিক হচ্ছে, তাহলে একটু রেজিবন্ড ইউজ করতে পারো এই ওয়াশারের ভেতরে, তারপর তোমরা ওখানটা সিল করতে পারো। একটা জিনিস দেখিয়ে দিই, এই যে জায়গা থেকে অয়েলটা ড্রেন করেছি, এর ইঞ্জিন কেসিংয়ের এই ড্রেন বোল্টের সাইডটা দেখো, যদি এই জায়গাটা ময়লা থাকে, আর তোমরা যদি পরিষ্কার না করে ড্রেন বোল্টটা লাগিয়ে দাও, তাহলে এই জায়গাটাতেও আস্তে আস্তে তোমার ওই ময়লার ওপরে যদি কোনো ডাস্ট পার্টিকেলের ওপরে তুমি ওয়াশারটা প্লেস করে দাও, তাহলে সেখান থেকে অয়েলটা লিকেজ হয়। তো সবসময় চেষ্টা করবে এই জায়গাটা ভালো করে ক্লিন করে মুছে তারপর ড্রেন বোল্টটাকে ওখানে লাগানো। তো এইবার দেখো, আমরা এই জায়গাটাতে অয়েল ফিল্টার থাকে, অয়েল ফিল্টারটা এবার আমরা খুলবো। অয়েল ফিল্টারের খোলার জন্য এখানে এই যে 3টে বোল্ট আছে, এটা 5 নম্বর অ্যালেন কি, অথবা তোমাদের যদি হেক্স বিট থাকে তাহলে এই স্ক্রুড্রাইভার দিয়েও তোমরা খুলতে পারো। আর সবসময় চেষ্টা করবে এগুলো লাগানোর সময় খুব বেশি টাইট করতে না, অ্যাডিকুয়েট যে টর্কটা রিকোয়ার্ড সেই টর্কটা দিয়েই এটা যেন টাইট করা হয়। একটা ওরিং থাকে এই কভারটার ভেতরে, ওই ওরিংটা ড্যামেজ হলে আবার সেটা তোমায় তখন রিপ্লেস করতে হবে, ওখান থেকেও অয়েল লিক করতে পারে। তো এই কাজগুলো করার সময় একটু সাবধানে করতে হবে। এবার দেখো আমি এটাকে খুলছি, এই বোল্টটা হচ্ছে সবথেকে বড়, দেখো কত জোর টাইট করেছে, আমি জোরে ঘুরিয়েও এটাকে খুলতে পারছি না, এক্সেসিভ টাইট করে দিয়েছে, দেখো দেখেছো, এক্সেসিভ টাইট করে দিয়েছে। একটু ভিডিওটা অফ করছি, আমাকে 2 হাত লাগাতে হবে, তারপর আমি এটা খুলতে পারবো, খুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই জায়গাটা অনেক কষ্ট করে আমি খুলেছি, এত টাইট করে দিয়েছিল যে এটা আমি এই স্ক্রুড্রাইভার দিয়ে খুলতে পারছিলাম না। আমার এই স্ক্রুড্রাইভার দিয়ে এটা এইভাবে জোরে ঘোরানো যাচ্ছিল না, লাস্টে এইখান দিয়ে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে এক্সট্রা টর্ক ক্রিয়েট করে 3টে বোল্ট আমি খুলতে পেরেছি। আচ্ছা, এইখানে 3টে বোল্টের মধ্যে একটা বড় বোল্ট থাকে, এই বড় বোল্টটা হচ্ছে এই জায়গাটায় যাবে, এই যে ফার্স্ট হোল যেটা দেখছো এই লম্বা, এটা এই জায়গাটায় আসবে। তোমাদের যে ওরিংটার কথা বলছিলাম সেটা একটু দেখাচ্ছি, কেসিংটা প্রচণ্ড গরম হয়ে রয়েছে এই মুহূর্তে। এই যে ওরিংটা দেখছো, এই ওরিংটা ড্যামেজ হয়ে যায় খুব বেশি টাইট করলে। তোমরা অবশ্যই এটা খোলার পর ভালো করে ক্লিন করে নেবে, পুরনো অয়েল যেন এর মধ্যে লেগে না থাকে। এটা প্রচণ্ড গরম আছে বলে আমি ভালো করে ক্লিন করতে পারছি না, যতটা পেরেছি করেছি। এবার আমি নতুন ফিল্টার দিয়ে এটাকে সিল করে দেবো। তো এই দেখছো নতুন ফিল্টার এখন আমার কাছে রয়েছে, আমি এই ফিল্টারটা বার করে নিচ্ছি এখান থেকে। 1 সেকেন্ড। তো এই ফিল্টারে দেখছো একটা সাইডটা সিল রয়েছে, এইটা যাবে ভেতর দিকে, যে দিকটা এরকম হোল রয়েছে, এইরকম হোল রয়েছে, এটা থাকবে বাইরের দিকে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার গাড়ির কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি পুরো এই সাইড প্যানেল ওপেন করেছিলাম, স্প্রকেট ওপেন করে ভেতরে প্রচুর ময়লা ছিল, সে ডাস্টগুলো ক্লিন করলাম। চেনটা এখন এরকম দেখতে লাগছে, এরকম ক্লিন হয়েছে, সামনের স্প্রকেট ক্লিন, এবং চেনটাকে গিয়ার অয়েল দিয়ে খুব লাইট করে লুপ করেছি, ওভার লুপ করলে নোংরা হয়ে যায়। তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা কতখানি ডাস্ট বেরিয়েছে। আর গাড়ির সাউন্ডটা একবার চেক করো, নতুন ইঞ্জিন অয়েলে কি সুন্দর সাউন্ড করছে গাড়ি, রিফাইনমেন্ট আপ টু দ্য মার্ক। আমি একবার রেভ করে দেখাবো। ঠিক আছে, ভিডিওটা আমি এই অবধি রাখলাম, শর্ট অ্যান্ড ক্রিস্প। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।